নমস্কার। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সাপ্তাহিক রাশিফলটা বলে দিই আপনাদের। 3 তারিখ আজকে মার্চ মাস থেকে এই সাপ্তাহিক রাশিফলটা বলছি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা বা এই সপ্তাহটা কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ তার দ্বাদশ স্থান ড্যামেজ আছে এবং একাদশ স্থানে রবি শনি বীজযোগ, শুক্র রাহু যুক্ত দ্বাদশ স্থানে। তাই যে কোনো কাজ একটু সাবধানতা অবলম্বন করে চলা উচিত। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভালো। বিবেচনা করে উঠুন, যে কোনো কাজ করবেন সতর্কতার সাথে করবেন, একটু কিন্তু সাফল্য পাবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, নতুন কোনো বিজনেস শুরু করলে এই মাসে শুরু করতে পারেন। কর্মজীবনেও সাফল্য, লেখাপড়ার ক্ষেত্রেও কিন্তু সাফল্য। নতুন কিছু লেখাপড়া বা নতুন কিছু পড়াশোনা স্টার্ট করলে কিন্তু উন্নতি আছে। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভালো সময় যাবে। মিথুন রাশির ক্ষেত্রে শরীরটাকে একটু নজর রাখবেন, শরীরের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। চাকরি বাকরি, বিবাহিত জীবনে নতুন প্রবেশ করার ক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভালো। এবং এই সপ্তাহে সবচেয়ে বড় ব্যাপার, নতুন কিছু যানবাহন কিনতে পারেন, নতুন কিছু প্রপার্টি কিনতে পারেন মিথুন রাশির লোকেরা এই সপ্তাহে। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা একটু সাবধানতা অবলম্বন করবেন। ব্যবসায়িক কোনো যোগাযোগ একটু পরে কিছু দিন বাদে করা ভালো, এই সপ্তাহটা এড়িয়ে যাওয়া ভালো। চাকরির ক্ষেত্রে কিন্তু উন্নতিতে নানা রকম বাধা, এবং এই সপ্তাহটা একটু সাফল্যর ক্ষেত্রে বাধা আসবে। দূরভ্রমণের ক্ষেত্রেও একটু সমস্যা হবে কর্কট রাশির ক্ষেত্রে। এই সপ্তাহটা একটুখানি ভেবেচিন্তে এগোনো উচিত। তার সাথে বলবো, একটু শরীরের দিকেও যত্ন নিতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা মোটেও ভালো না, একটু এই সপ্তাহটা সাবধানতা অবলম্বন করা উচিত। মানসিক ডিপ্রেশন, ব্যবসার ক্ষেত্রে উন্নতিতে বাধা, কর্মজীবনের সাফল্যের ক্ষেত্রে সমস্যা, এগুলো আসতে পারে। তাই সিংহ রাশির ক্ষেত্রে সমস্যার থেকে বের হওয়া উচিত। এই সপ্তাহে একটু সমস্যার থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। কন্যা রাশির ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। নানা রকম দিক দিয়ে কন্যা রাশির কিন্তু সাফল্যের দিক দিয়ে সমস্যা হতে পারে। মানসিক যন্ত্রণা, চাকরির ক্ষেত্রে সমস্যা, ব্যবসার ক্ষেত্রে সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে। নতুন বিয়ে করলে এই জায়গাটা কিন্তু শুভ আছে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, নতুন কিছু কর্ম করতে পারেন, সাংসারিক জীবনে প্রবেশ করতে পারেন। বিয়ের ক্ষেত্রে খুব ভালো সাফল্য এই সময়, কিন্তু বিয়ের ক্ষেত্রে বিয়ে বা যে কোনো ভালো কাজ করতে পারেন। গাড়ি, যানবাহন, ব্যবসা করা খুব ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমস্যা, বৃশ্চিক রাশির সময়টা ভালো যাচ্ছে না অনেক দিন ধরেই। এই সপ্তাহটাও কিন্তু ভেবেচিন্তে এগোনো উচিত। এবং ব্যবসা কর্মজীবনে এই সপ্তাহে নতুন করে না ঢোকাই ভালো, নানা রকম সমস্যা আসবে। শারীরিক দিকটা একটু যত্ন করে চলা উচিত। ধনু রাশির ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা থাকবে, নানা রকম বিবাহজনিত সমস্যা, সাংসারিক জীবনে একটু সমস্যা আসবে, মানসিক ডিপ্রেশন আসবে। কিন্তু ধনু রাশির ক্ষেত্রে ব্যবসা করলে কিন্তু ভালো হবে, বা চাকরিতে নতুন প্রমোশন পাওয়ার যোগ আছে, বা চাকরি ক্ষেত্রে সাফল্যর দিকটা কিন্তু খুব ভালো আছে। শুধু বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়, এই সপ্তাহটা একটু সমস্যা থাকবে। ব্যবসার ক্ষেত্রে সমস্যা, চাকরির ক্ষেত্রে সমস্যা, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা থাকবে। নতুন কিছু যানবাহন এ সপ্তাহটা না কেনাই ভালো। এবার বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, মানসিক ডিপ্রেশন, সাংসারিক জীবনে, কর্মজীবনে এগুলো কিন্তু লেগে থাকবে। তাই নানানভাবে কিন্তু তাদের শান্তিতে এই সপ্তাহটা কাটাতে হবে, রাগ কমাতে হবে, এবং নতুন কিছু কর্মক্ষেত্রে কিন্তু কিছুদিন ভাবে শুরু করা উচিত। এগুলো সাপ্তাহিক রাশিফলটা বলে দিচ্ছি, কিন্তু আপনাদের জন্মছকটাকে কিন্তু বিশ্লেষণ করা উচিত। সবার ক্ষেত্রে কিন্তু এক হয় না, তাই জন্মছকটাকে বিশ্লেষণ করে চলা উচিত। এবার বলবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা সাবধানতা অবলম্বন করা উচিত।
নতুন ব্যবসা নতুন কর্মের ক্ষেত্রে নানা রকম সমস্যা আসতে পারে। ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু নতুন ব্যবসা না করাই ভালো। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে, কিন্তু মীন রাশির ক্ষেত্রে নতুন যানবাহন কিনতে পারেন বা নতুন কিছু ফ্ল্যাট বা বাড়ি কেনার কিন্তু শুভ সময় আছে। আপনারা যেমন আমার অনুষ্ঠান প্রত্যেক রবিবার সিটিভিএনে দেখছেন 1:35-এ দেখবেন দুপুরবেলায়, এবং তার সাথে আমার এই অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী ইউটিউব চ্যানেলটাও দেখে নানান কিছু জানতে পারবেন। যারা আমায় দেখাচ্ছেন অবশ্যই তারা তো জানেন আমি বন্ধু হিসেবে পাশে থাকি এবং সমস্ত কাজগুলো করে থাকি। তাই অবশ্যই যাদের খুব প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদের নানানভাবে সাহায্য করতে পারবো। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।